তুমি কি ভাবো রাজনীতি তোমার কোনো কাজে আসে না? তুমি কি বন্ধুদের আড্ডায় বুক ফুলিয়ে বলো, ভাই যেই ক্ষমতায় আসুক না কেন আমার তো সকালে উঠে সেই অফিসেই যেতে হবে বা নিজের কাজ নিজেকেই করতে হবে? যদি তোমার চিন্তাধারা এমন হয় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য একটা বিশাল বড় রিয়ালিটি চেক হতে চলেছে। আজকে আমি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলতে আসিনি। কে ভালো কে খারাপ সেই বিতর্ক করার কোনো ইচ্ছেই আমার নেই। কিন্তু আগামী 29শে এপ্রিল পশ্চিমবঙ্গে যে ভোটটা হতে চলেছে, সেই ইভিএমের বোতামটার সাথে তোমার পকেটে থাকা মানি ব্যাগ আর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে একটা ডিরেক্ট কানেকশন আছে, সেটা আজ আমি লজিক দিয়ে ডেটা দিয়ে প্রমাণ করে দেব। তুমি হয়তো ভাবছো আরে আমার একটা ভোটে কি যায় আসে, কিন্তু বিশ্বাস করো ওই একটা ভোটই ঠিক করে দেয় আগামী 5 বছর তোমার বাইকের তেলের দাম কত হবে, তুমি যে চাকরিটা খুঁজছো সেটা পাবে কি না, বা তুমি যে স্বপ্নটা দেখছো নিজের একটা ব্যবসা শুরু করার, সেটা আদৌ সম্ভব হবে কি না। স্বাগত জানাই আমানুল্লাহ টক্সে। আজ আমরা আড্ডা দেবো একদম প্র্যাকটিক্যাল একটা বিষয় নিয়ে, কীভাবে তোমার দেওয়া একটা ভোট সরাসরি তোমার পকেটকে প্রভাবিত করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে এমন কিছু কথা বলবো যা তোমার পুরো মাইন্ডসেট বদলে দেবে। পয়েন্ট 1, মুদ্রাস্ফীতি। সবচেয়ে প্রথমে আসি আমাদের রোজকার খরচের কথায়। তুমি একবার ভেবে দেখো তো, 5 বছর আগে যে টাকায় তুমি এক ব্যাগ বাজার করতে, আজ কি সেই একই টাকায় অর্ধেক ব্যাগও ভরে না। এটাকে বলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এখন তুমি বলবে এর সাথে ভোটের কি সম্পর্ক? সম্পর্কটা এখানেই যে তুমি যাকে ভোট দিয়ে ক্ষমতায় আনছো, দেশের বা রাজ্যের অর্থনৈতিক পলিসি তারাই তৈরি করে। পেট্রোল বা ডিজেলের দাম যদি বাড়ে তাহলে ট্রান্সপোর্টেশন খরচও বাড়ে, আর ট্রান্সপোর্টেশন খরচ বাড়লে তোমার পাড়ার মুদির দোকানে চাল ডাল আলু পেঁয়াজ সবেরই দাম হু হু করে বাড়তে থাকে। সরকার কোন জিনিসে কোন পার্সেন্ট জিএসটি বসাচ্ছে, কোন সেক্টরে কত সাবসিডি বা ছাড় দিচ্ছে, এই সবটাই ঠিক হয় রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। তুমি যদি এমন কোনো নেতা বা পলিসি মেকারকে বেছে নাও যাদের অর্থনীতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাহলে তোমার ইনকাম হয়তো 5% বাড়বে, কিন্তু তোমার খরচ বেড়ে যাবে 10%। দিন শেষে পকেট কিন্তু তোমারই খালি হবে। তাই ভোট দেওয়ার সময় এটা ভাবা খুব জরুরি যে এই মানুষগুলো অর্থনীতি আদৌ বোঝে তো। পয়েন্ট 2, চাকরি থেকে ব্যবসার স্বপ্ন। আমাদের মধ্যে অনেকেই আছো যারা 18 থেকে 35 বছর বয়সে ব্র্যাকেটে পড়ো। হয়তো কেউ চাকরির জন্য দিনরাত এক করে পড়াশোনা করছো, আবার কেউ হয়তো 9টা থেকে 5টার বোরিং চাকরি ছেড়ে নিজের একটা বিজনেস শুরু করার স্বপ্ন দেখছো। ধরে নাও তুমি ঠিক করলে যে চাকরি ছেড়ে তুমি একটা স্টার্ট আপ খুলবে। এবার শুরু হবে আসল খেলা। একটা ব্যবসা শুরু করতে গেলে ট্রেড লাইসেন্স লাগে, ফায়ার লাইসেন্স লাগে, ব্যাংক থেকে লোন বা এমএসএমই ফান্ডিং লাগে। তুমি যে সরকারকে ভোট দিয়ে আনছো, তারা কি এই প্রসেসগুলো সহজ করছে, নাকি একটা লাইসেন্স জোগাড় করতেই তোমার জুতোর ফিতে ছিঁড়ে যাচ্ছে? সরকার যদি ইজ অফ ডুইং বিজনেস বা সহজে ব্যবসা করার পরিবেশ তৈরি করতে না পারে, তাহলে বড় বড় কোম্পানি আমাদের রাজ্যে ইনভেস্ট করতে আসবে না। আর নতুন কোম্পানি না এলে নতুন চাকরি তৈরি হবে কোথা থেকে? আইটি সেক্টর হোক বা ম্যানুফ্যাকচারিং, সবাই নির্ভর করে সরকারের সদিচ্ছার ওপর। তোমার দেওয়া ভোটটাই ঠিক করবে আগামী দিনে তুমি চাকরির জন্য ভিন রাজ্যে যাবে, নাকি তোমার নিজের রাজ্যেই 10টা নতুন সুযোগ তৈরি হবে। তাই ব্যবসা বা কেরিয়ারের কথা ভাবলে ভোট দেওয়ার আগে পলিসিগুলো একবার স্টাডি করাটা খুব দরকার। পয়েন্ট 3, ইনভেস্টমেন্ট এবং শেয়ার বাজার। এবার এসে একটু অ্যাডভান্স কথায়, তুমি যদি ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে একটু খোঁজ খবর রাখো বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করো, তাহলে এই পয়েন্টটা তোমার জন্য। ধরো তুমি ইনভেস্টমেন্টের গুরুত্ব বোঝো, তোমার হয়তো টাটা মোটরস, ইনফোসিস বা এইচসিএল টেকের মতো ভালো ভালো কোম্পানিতে কিছু টাকা লাগানো আছে। তুমি হয়তো ভাবছো কোম্পানিগুলো ভালো পারফর্ম করলেই শেয়ারের দাম বাড়বে। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু সরকার একটা পলিসি পুরো গেম বদলে দিতে পারে। সরকার যদি হঠাৎ করে কর্পোরেট ট্যাক্স বাড়িয়ে দেয় বা আইটি সেক্টরের ওপর নতুন কোনো নিয়ম চাপিয়ে দেয়, তাহলে এই কোম্পানিগুলোর প্রফিট কমে যাবে, আর প্রফিট কমলে তোমার শেয়ারের দামও হুড়মুড় করে কমতে থাকবে। উল্টো দিকে সরকার যদি ইলেকট্রিক ভেহিকেল বা নতুন টেকনোলজিতে বিশাল ছাড় ঘোষণা করে, তাহলে অটোমোবাইল বা টেক কোম্পানিগুলো শেয়ার রকেটের মতো উঠবে। তার মানে কি দাঁড়াচ্ছে? তুমি যে পোর্টফোলিওটা কষ্ট করে বানাচ্ছ, তার ভবিষ্যৎ কিন্তু পরোক্ষভাবে নির্ভর করছে রাইট পলিটিক্যাল স্টেবিলিটির ওপর। একটা স্টেবল সরকার এবং পজিটিভ ইকোনমিক পলিসি শেয়ার মার্কেটকে বুস্ট করে। আর তোমার যদি মনে হয় এই সরকার অর্থনীতিটাকে ঠিকমতো চালাতে পারছে না, তাহলে তোমার ভোট বক্সেই তার জবাব দেওয়া উচিত, কারণ তোমার কষ্টের জমানো টাকা এবং রিটার্ন এর সাথেই জড়িয়ে আছে। পয়েন্ট 4, ইনফ্রাস্ট্রাকচার। চলো এবার শেয়ার মার্কেট থেকে নেমে আসি একদম রাস্তার কথায়। আচ্ছা, তুমি যখন বাইক নিয়ে বেরো, রাস্তার অবস্থা কেমন থাকে? ধরো তুমি টাকা জমিয়ে শখের একটা বাইক কিনলে, কিন্তু তোমাকে রোজ যদি খারাপ রাস্তা দিয়ে কলেজে বা অফিসে যেতে হয়, তাহলে তোমার কেমন লাগবে? প্রথমত তোমার রোজ অন্তত 30 থেকে 40 মিনিট সময় বেশি নষ্ট হবে। দ্বিতীয়ত তোমার ওই স্বাদের বাইকের সাসপেনশনের 12টা বাজবে, টায়ার তাড়াতাড়ি নষ্ট হবে। এই যে বারবার সার্ভিস সেন্টারে ছুটতে হচ্ছে আর পার্টস বদলাতে হচ্ছে, এই মেনটেন্যান্সের খরচটা কে দিচ্ছে? সরকার না, এটা তোমার পকেট থেকেই যাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো শুধু বড় বড় ব্রিজ আর হাইওয়ে নয়, তোমার বাড়ির সামনের রাস্তাটা, ঠিকমতো পানীয় জল পাওয়া, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ, ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি, এই সবগুলোর জন্য তুমি ট্যাক্স দিচ্ছ। তুমি ডাইরেক্ট ইনকাম ট্যাক্স না দিলেও একটা সাবান বা বিস্কুট কিনলেও জিএসটি দিচ্ছ।
তুমি একজন ট্যাক্স পেয়ার, আর সেই ট্যাক্সের টাকায় তোমার বেসিক ফ্যাসিলিটি পাওয়ার অধিকার আছে। যদি দেখো রাস্তা খারাপ, তাহলে বুঝবে তোমার পকেটের টাকা নষ্ট হচ্ছে। তাই ভোট দেওয়ার সময় এই কথাটা মাথায় রাখা উচিত যে কোন প্রার্থী বা কোন দল এলাকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে জোর দিচ্ছে। পয়েন্ট 5, শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হলো স্কিল ডেভেলপমেন্ট। আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যুগে বসে আছি। পৃথিবী যে স্পিডে বদলাচ্ছে, আমাদের এডুকেশন সিস্টেম কি তার সাথে তাল মিলিয়ে বদলাচ্ছে? তুমি যাকে ভোট দিচ্ছ, সেই সরকার কি স্কুল কলেজের এডুকেশন সিস্টেম আপগ্রেড করার কথা বলছে? তারা কি ইউথদের জন্য এআই বা রোবোটিক্স বা মডার্ন ডিজিটাল মার্কেটিং শেখানোর জন্য কোনো ফান্ড অ্যালোকেট করছে? যদি না করে, তাহলে আজ থেকে 5 বছর পর তুমি বা তোমার ছোট ভাই বোন গ্লোবাল মার্কেটে কম্পিট করতে পারবে না। স্কিল না থাকলে ভালো চাকরি জুটবে না, আর ভালো চাকরি না জুটলে দিন শেষে ওই পকেট খালিই থাকবে। তো ভিডিও শেষে এসে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ভোট দেওয়াটা শুধু পলিটিক্যাল ডিউটি নয়, এটা তোমার একটা বিশাল বড় ফাইন্যান্সিয়াল ডিসিশন। তুমি যখন আগামী 29 এপ্রিল ভোট কেন্দ্রে যাবে, তখন ইভিএম এর বোতামটা টেপার আগে একবার নিজের মানি ব্যাগের কথা ভাবো, নিজের স্বপ্নের বিজনেসের কথা ভাবো, নিজের ক্যারিয়ার আর পরিবারের সিকিউরিটির কথা ভাবো। ভোটের দিন সকালে ঘুম থেকে উঠে আরে দূর কে লাইনে দাঁড়াবে রোদের মধ্যে, এই কথাটা বলে বাড়িতে বসে থেকো না। কারণ তুমি যদি তোমার অধিকার প্রয়োগ না করো, তাহলে কাল যখন তোমার পকেট থেকে টাকা বেরিয়ে যাবে বা তুমি তোমার প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হবে, তখন অভিযোগ করার কোনো অধিকার তোমার থাকবে না। তোমার জীবন, তোমার ক্যারিয়ার, তোমার টাকা, সব দায়িত্বটা তোমাকেই নিতে হবে। লিডারশিপ জিনিসটা অন্যকে জ্ঞান দেওয়ার মধ্যে নেই, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার মধ্যে আছে। তাই সঠিক মানুষকে বেছে নাও, যে তোমার এলাকার, তোমার রাজ্যের এবং সর্বোপরি তোমার ইকোনমিক গ্রোথের কথা ভাবে। আজকের ভিডিওটা যদি তোমার চিন্তাধারা একটু পজিটিভিটি বা পরিবর্তন এনে থাকে, যদি মনে হয় কথাগুলো লজিক্যাল, তাহলে প্লিজ ভিডিওটি বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে গ্রুপে শেয়ার করো। কারণ আমাদের ইউথদের মধ্যে এই ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসটা খুবই দরকার। আর হ্যাঁ, নিচে কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমার মতে একজন ভালো লিডারের মধ্যে কোন গুণটা সবচেয়ে বেশি থাকা উচিত। এই চ্যানেলে আমি এরকমই মাইন্ডসেট চেঞ্জিং, মোটিভেশনাল এবং লাইফ লেসন রিলেটেড ভিডিও নিয়ে আসতেই থাকি। দেখাচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, ভোটটা অবশ্যই দিও। আমরা টক্স সাইনিং অফ।